আসসালামু আলাইকুম। ইন্সপায়ারিং পৃথিবীতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমাদের টপিক হচ্ছে হোয়াইল লুপ। গত ক্লাসে আমরা শেষ করেছি ফর লুপ। ফর লুপ নিয়ে আমরা কিছু প্রবলেমও সলভ করেছি। আজ আমরা দেখব হোয়াইল লুপ কি করে কাজ করে। While loop executes a block of code as long as a specified condition remains true. যতক্ষণ না পর্যন্ত এর কন্ডিশন ট্রু হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। অর্থাৎ while loop ডিপেন্ড করে কন্ডিশনের উপর। যতক্ষণ না কন্ডিশন ট্রু থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। যেমন নিচে আছে i equal to 1, আই নামের একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে সাথে 1 রাখা হয়েছে এবং কন্ডিশন দেওয়া হয়েছে এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত আই এর ভ্যালিউ 5 এর সমান অথবা 5 থেকে ছোট না হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আই হচ্ছে প্রিন্ট হতে থাকবে। যখনই আই এর মান 5 এর সমান অথবা 5 থেকে ছোট হয়ে যাবে সেক্ষেত্রে আই এর মান হচ্ছে ইনক্রিমেন্ট করতে থাকবে। প্রথমে আই এর মান 1, এরপর চেক করবে আচ্ছা আই এর মান কি 5 এর সমান আছে অথবা 5 এর থেকে ছোট আছে, তখন ইনক্রিমেন্ট হবে 2। এরপর আবার চেক করবে আচ্ছা আই এর মান কি 5 এর সমান আছে না ছোট আছে। আচ্ছা এবার ইনক্রিমেন্ট হবে 3, তারপর 4, তারপর 5। যখন দেখবে 5 আছে তখন এটাকে একসেপ্ট করবে, আবার যখন দেখবে 6 তখন দেখবে যে এই লুপটা আর সত্য হচ্ছে না, কারণ 6 5 এর সমান অথবা ছোট না। তখন এই লুপটা টার্মিনেট হয়ে যাবে অথবা শেষ হয়ে যাবে। হোয়াইল লুপ কাজ করে কন্ডিশনের উপর। যতক্ষণ না আমরা একে সত্য রাখতে পারি ঠিক ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকে। চলেন আমরা কিছু প্রবলেম সলভ করি। আমরা চলে এসেছি আমাদের আইডিইতে পাইচার্মে। পাইচার্ম কি করে ইনস্টল করতে হয় আমরা সেকেন্ড ক্লাসে দেখেছি। আপনারা যদি না দেখে থাকেন প্লে লিস্টে গিয়ে সেকেন্ড ক্লাসের রেকর্ডিংটা যদি দেখে ফেলেন তাহলে আপনারা শিখে ফেলতে পারবেন এবং সহজেই পাইচার্ট ব্যবহার করতে পারবেন। আমরা প্রথমেই একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি কাউন্টার নামে। কাউন্টার ইকুয়াল, এখানে আমি একটা ইন্টিজার ডেটা রাখছি 1। প্রাথমিক অবস্থায় কাউন্টারের মধ্যে একটা ডেটা আছে, কি ডেটা আছে 1 আছে। এরপর আমি হোয়াইল লুপটা চালাচ্ছি। হোয়াইল যতক্ষণ না পর্যন্ত এই কাউন্টার ভ্যারিয়েবলটা লেস দেন অর ইকুয়াল 5 এর সমান অথবা ছোট হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই হচ্ছে লুপটা কাজ করবে। তখন এটা প্রিন্ট করবে। প্রিন্ট ফাংশনে আমরা জানি আমরা টেক্সট প্রিন্ট করতে পারি, ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারি। আমি এখানে বলতে পারি দিস ইজ আ লুপ ইটারেশন। এবং এটাকে কমা দিয়ে আমরা ওই ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতে পারি, সেটা হচ্ছে কাউন্টার। মানে আমরা প্রত্যেকবার কাউন্টারে কতটুকু ইনক্রিমেন্ট হলো, কাউন্টারের বর্তমান অবস্থাটা কি এটা আমরা দেখতে পারি। কিন্তু কাউন্টার তো 1 আছে, এটা তো ইনক্রিমেন্ট হচ্ছে না, তাই আমরা কাউন্টারটাকে ইনক্রিমেন্ট করব। এখন আমি এভাবে লিখতে পারি কাউন্টার প্লাস 1, মানে প্রত্যেকবার কাউন্টারে 1 করে যোগ হবে। কিন্তু এভাবে আমরা লিখতে পারি না। প্রোগ্রামিং রুলস অনুযায়ী আমাদের এখানে একটা ইকুয়াল সাইন দিতে হয়। আচ্ছা আমি আবার একটু এক্সপ্লেন করি। আমরা কাউন্টার নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, সেখানে আমরা রাখলাম অ্যাসাইন করলাম 1 এবং আমরা একটা হোয়াইল লুপ চালালাম। আমাদের এই কাউন্টার যতক্ষণ না পর্যন্ত 5 এর সমান এবং ছোট ঠিক ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। এরপর আমি প্রিন্ট করলাম দিস ইজ আ লুপ ইটারেশন, আর কাউন্টারটা প্রিন্ট হতে থাকবে। আর প্রত্যেক লুপেই কাউন্টারের সাথে 1 যোগ হতে থাকবে। যোগ হতে হতে যখন 5 থেকে বড় হয়ে যাবে ঠিক তখন আমাদের এই হোয়াইল লুপটা শেষ হয়ে যাবে। আমি যদি এখন রান করি, দেখেন
This is a loop iteration 1, 2, 3, 4, 5. আমরা এখানে এইভাবে while এর ব্যবহার করতে পারি। এছাড়া আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এখানে আমি আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি কাউন্ট নামে, যেখানে ইনিশিয়াল অবস্থায় আছে 5। এরপর আমি একটা while লুপ চালাচ্ছি। while এখানে অটো শো করে, এন্টার প্রেস করলে এখানে চলে আসবে। while count, যখন count greater than 0 হবে, ঠিক তখন আমাদের এই লুপটা চলতে থাকবে। যখনই আমাদের এই কাউন্টের ভ্যালিউ 0 থেকে বড় থাকবে, তখনই হচ্ছে এই লুপটা চলতে থাকবে। কখনো যদি 0 থেকে ছোট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই লুপটা টার্মিনেট করে যাবে অথবা অফ হয়ে যাবে। মানে আমাদের কাউন্টের ভ্যালুটা কমাতে হবে। এটাকে আমরা কাউন্ট ডাউন হিসেবে রাখতে পারি। তো আমি এখানে প্রিন্ট করে দেই কাউন্ট ডাউন। এরপর আমি কমা দিয়ে এখানে লিখবো কাউন্ট। এখানে আমরা কাউন্টের ভ্যালুটা দেখতে পারবো যে কত করে কমছে। এরপর আমরা এখানে যেহেতু কাউন্ট কমছে না, সেই ক্ষেত্রে আমরা কাউন্টকে কমাবো। এর আগের করে ইনক্রিমেন্ট হয়েছিল, এখানে হচ্ছে ডিক্রিজ করবে। কাউন্ট -1, প্রত্যেক লুপে কাউন্ট কমতে থাকবে এক এক করে। কিন্তু এভাবে আমরা লিখতে পারি না, আমাদের এই সাইনটার পর একটা ইকুয়াল সাইন দিতে হবে। এর মানে আমরা আমাদের এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত কাউন্টের ভ্যালিউ 0 এর ছোট হচ্ছে। 0 থেকে বড় যতক্ষণ পর্যন্ত হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত এটা ট্রু স্টেটমেন্ট। যখনই 0 থেকে ছোট হচ্ছে অথবা 0 হয়ে যাচ্ছে, ঠিক তখনই আমাদের কাউন্ট ডাউনটা শেষ হয়ে যাবে এবং এই লুপটা টার্মিনেট করে যাবে। এভাবে আমরা যে কোনো শর্ত অ্যাপ্লাই করতে পারি। এখানে হচ্ছে ডিক্রিজ হচ্ছে, মানে হচ্ছে কমছে। কি কমছে? কাউন্টের ভ্যালু প্রত্যেকটা লুপের পর এক এক করে কমতে থাকবে। এখানে যদি আমি প্লাস দিতাম তাহলে বাড়তে থাকতো। এরপর আমি লুপ থেকে বের হয়ে গেলাম। এখানে লুপের একটা নিয়ম হলো, while লুপের মধ্যে আছে এইটুকু অংশ। কিভাবে বুঝবো? কারণ এটা একটা গ্যাপের মধ্যে আছে, while লুপের মধ্যে আছে। আর যদি আমি এখান থেকে লেখা শুরু করি, তার মানে এটা while লুপের অংশ না। আমি এখানে লিখতে পারি প্রিন্ট হ্যাপি নিউ ইয়ার 2025। তো ধরা যাক আমরা কাউন্ট ডাউন করছি। আমি যদি এটাকে রান করি তাহলে কি হবে? কাউন্টডাউন 5, কাউন্টডাউন 4, কাউন্টডাউন 3, কাউন্টডাউন 1, কাউন্টডাউন 1। এরপর আমাদের কাঙ্ক্ষিত সেই ফলাফল ছিল হ্যাপি নিউ ইয়ার, এটা প্রিন্ট হয়ে গেল। আমরা এভাবে কাউন্টডাউন করছি, মানে এক এক করে প্রত্যেকবার লুপে কমছে, কারণ আমরা এখানে ডিক্রিজ করেছিলাম। এইভাবে আমরা কাউন্টডাউন করলাম হ্যাপি নিউ ইয়ারের জন্য। এরপর আমরা আরেকটা কোড দেখতে পারি while লুপের ওপর। আমরা এটা কেটে দিচ্ছি। while true, এটার পর একটা আমরা হচ্ছে কোলন দিব, এন্টার। এটা ট্রু, মানে এই স্টেটমেন্টটা যতক্ষণ না পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। আমরা এখানে কি স্টেটমেন্ট দিব? আমি এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি রেসপন্স নামে। রেসপন্সের মধ্যে আমি একটা টাইপ কাস্টিং করছি। টাইপ কাস্টিং করছি না, যেহেতু আমাদের ইনপুট ফাংশন বাই ডিফল্ট স্ট্রিং কে ডিটেক্ট করতে পারে, তাই আমরা টাইপ কাস্টিং না করে ইনপুট ফাংশনকে কল করছি। এবং আমি বলছি টাইপ
exit to stop। কেউ যদি এটাকে স্টপ করতে চাও সেক্ষেত্রে এক্সিট টাইপ কর। এরপর আমি একটা শর্ত অ্যাপ্লাই করব। কি শর্ত অ্যাপ্লাই করব? ইফ আমাদের যে রেসপন্স ভ্যারিয়েবলটা আছে, রেসপন্স ভ্যারিয়েবল যদি ইকুয়াল টু যখন আমরা কম্পেয়ার করব দুইটা ইকুয়াল সাইন দিব। যদি এটা এক্সিট এর সমান হয়, এরপর আমি একটা কোলন দিব, এরপর আমি একটা এন্টার দিলে আমাদের নিচে নিয়ে আসবে। এরপর আমি হচ্ছে এখানে ব্রেক করে দিব। ব্রেক মানে টার্মিনেট হয়ে যাওয়া, মানে কোনোভাবে যদি রেসপন্সটা এক্সিটের সমান হয় তাহলে এই পুরো লুপটা টার্মিনেট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি লুপ থেকে বের হয়ে যাচ্ছি এবং এখানে প্রিন্ট করে দিব, কিছু একটা টেক্সট দিয়ে দেই, ইউ হ্যাভ এক্সিটেড দ্য লুপ। কোনোভাবে যদি আমি এক্সিট টাইপ করি সেক্ষেত্রেই হচ্ছে গিয়ে আমাদের ও হচ্ছে এক্সিট করতে দিবে। আমি যদি এখন রান করি, আমাকে বলছে টাইপ এক্সিট টু স্টপ। আমি যদি অন্য কিছু দেই, আমি বলি স্টার, আমাকে বলছে টাইপ এক্সিট টু স্টপ, নইলে ও এটাকে স্টপ করবে না। আমি যদি এক্সিট এখন লিখি তাহলে ইউ হ্যাভ এক্সিটেড দ্য লুপ। এভাবেই হোয়াইল লুপটা কাজ করে। এই কোডটা আমি আরেকবার রিপিট করি। হোয়াইল ট্রু যতক্ষণ না পর্যন্ত সত্য, রেসপন্স নামের একটা ভ্যারিয়েবল নিব, ইউজার থেকে ইনপুট নিচ্ছি টাইপ এক্সিট টু স্টপ, যদি তারা এক্সিট করতে চায় সাথে এক্সিট লেখে। এখন আমি চেক করব, যদি আমাদের রেসপন্সটা এক্সিটের সমান হয় সেক্ষেত্রে টার্মিনেট করে যাবে, নইলে এটা কখনোই টার্মিনেট করবে না। ব্রেক ইজ ইম্পর্টেন্ট ফর টার্মিনেট দিস কোড। এইভাবেই হচ্ছে আমরা আমাদের while লুপটা নিয়ে কাজ করতে পারি। অথবা আমরা যদি এখানে ব্রেক না ব্যবহার করি তাহলে এই ট্রু, এই while লুপটা কখনোই ফলস হবে না এবং এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তাই আমরা যে পোর্শনের পর টার্মিনেট আনতে চাই, শেষ করতে চাই লুপটাকে, সেখানে আমরা ব্রেক লিখি। এইভাবে আমরা ইনফিনিটি লুপ থেকে বেঁচে যেতে পারি। ইনফিনিটি লুপ আমাদের জন্য কখনো কখনো অনেক ভয়ানক, কারণ এতে করে আমাদের সিস্টেম ক্র্যাশ করে যেতে পারে, অন্যান্য সমস্যাও হতে পারে। এটা নিয়ে আমরা আলাদা একটা বিস্তারিত ক্লাস করতে পারি, কিন্তু while লুপ ব্যবহার করে আমরা এরকম জটিল জটিল সমস্যা সমাধান করতে পারি। এখানে খুব ফান্ডামেন্টাল ভাবে আমরা 3টা প্রবলেম সলভ করলাম। আপনাদের যদি কোনো সমস্যা হয় অথবা কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।